দিনাজপুরের মাটিতে কমলা চাষ একসময় অবিশ্বাস্যই মনে হতো, কিন্তু এই বাগানটিতে দেখে মনে হবে না যে আসলে দিনাজপুরের মাটিতে কমলা চাষ হয় না। এবং সব থেকে বড় বিষয় যে এই যে কমলা চাষাবাদ হয়েছে, এটি কিন্তু সম্পূর্ণ পরিত্যক্ত একটি জায়গায়। প্রায় ১৬ একর জায়গায় আম বাগান। ১০০ বছরেরও পুরনো এই বাগানে বছরে একবার মাত্র আম ছাড়া আর কিছুই হতো না। তবে ৭ বন্ধুর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ২০২২ সালে আম গাছগুলোর মধ্যবর্তী স্থানে এবং বাগানের ধারে পরিত্যক্ত জায়গায় রোপণ করা হয় কমলা, পেয়ারা, মাল্টা, লেবু, বড়ইসহ বিভিন্ন ফলের চারা। গত বছর থেকেই চারা গাছগুলোতে আসছে ফল। তাদের এই কৃষি প্রজেক্টের নাম দিয়েছে কৃষক। ৭ বন্ধু মিলে এই একটা এরকম প্রকৃত জায়গায় কিভাবে ফল, সবজি এগুলো উৎপাদন করা যায়, এই চিন্তাধারায় আমরা আজকে এত মূলত আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এখন রাসায়নিক কীটনাশক এগুলো দিয়ে কিন্তু ভরা। আমরা চাচ্ছি যে বাংলার মানুষকে আমরা এই রাসায়নিক মুক্ত কীটনাশক ছাড়াই আসলে কিভাবে জৈব জৈব কীটনাশক বা ভার্মি কম্পোস্ট এই ধরনের রাসায়নিক ভার্মি কম্পোস্ট, জৈব সার দিয়ে ভালো একটা নিরাপদ খাদ্য দেওয়া যায়, এটাই আমরা চেষ্টা করি। পরিত্যক্ত সব মাটি যাতে করে ব্যবহার করা যায় সেই পরিকল্পনায় আবাদ করা হয় ফুলকপি, বাঁধাকপি, শসা, টমেটো, শিম, ক্যাপসিকাম, স্কোয়াশ সহ বিভিন্ন শাকসবজিও। এই জায়গায় চাষাবাদ করার ফলে, ফলমূল শাকসবজি আবাদ করার ফলে যে তরুণ উদ্যোক্তাদের উপকার হয়েছে তা কিন্তু নয়। এখানে যে জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু কর্মসংস্থান হয়েছে। এখানে তারা কাজ করে তাদের যে দৈনিক হাজিরা, দৈনিক যে উপার্জন, সেটি কিন্তু বৃদ্ধি করতে পেরেছে। ২.৫ বছর বয়স হলো এখানে কাজ কাম করতে। আমি ছোট থেকে এই কমলার বাগান মানুষ করতেছি। আমি এখানে অনেকদিন হাতে কাজ করছি। এখানে কমলার বাগান লাগাতে আমার খুব খুশি। কমলা আছে, মালটা আছে, সুপারি আছে, এর নিচে নিচে কপি, আলু, গাজর এগুলা ফসল চাষ করা হয়। আমরা তো প্রথম থেকে আছি এখানে। এগুলো জমি পড়েছিল, পড়ে থাকার পর এগুলো এই দাদারা থেকে আইলে আসিয়া বাগান লাগাইলো, আমরা তখন থেকে আছি। এক সময়ের পরিত্যক্ত এসব জায়গায় উৎপাদিত ফল ও সবজি এখন স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে চাহিদা মেটাতে ভূমিকা রাখছে। এসব জমিতে সম্পূর্ণ জৈব বা প্রাকৃতিক সার এবং ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়। মানুষের স্বাস্থ্যের দিক বিবেচনা করে কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করা হয় পরিমিত মাত্রায়। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।